হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে 10টি খুবই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির ইনফরমেশন দেবো, যেটা হচ্ছে মার্চ মাসের একদম লেটেস্ট আপডেট শুধুমাত্র তোমাদের জন্য। যেখানে কিছু চাকরির ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়েছে এবং কিছু চাকরির ফর্ম ফিল আপ তোমাদের এই মার্চ মাসেই কিন্তু শুরু হবে। পুরো কমপ্লিট ইনফরমেশন তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেবো, যেখানে যে সমস্ত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি কি প্রয়োজন। তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলে আবেদন করতে পারবে, যদি ক্লাস 10, যদি ক্লাস 12 এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন পাস করে থাকো তাহলেও আবেদন করতে পারবে। অর্থাৎ প্রত্যেক যোগ্যতা সম্পন্ন প্রার্থীরাই তোমরা কিন্তু আবেদন করতে পারবে, যেখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরির আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা দেখছো তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো প্রত্যেক ক্যান্ডিডেটদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা, যেখানে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে মার্চ মাসের সেরা 10টি নিয়োগ বিজ্ঞপ্তির ডিটেল ইনফরমেশন শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো, কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। তো চলো প্রথম যে চাকরিটি আছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাচ্ছি। তোমাদের প্রথমে যে জবটা আছে সেটা হচ্ছে সিআইএসএফ নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে। কনস্টেবল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের মোট ভ্যাকেন্সি থাকছে 1161টির মতন শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের যোগ্যতা লাগছে শুধুমাত্র ক্লাস 10 পাস এবং এখানে তোমাদের বয়স কি লাগছে 18 থেকে 23 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। যেখানে তুমি যদি একজন এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো এবং এসটি ক্যাটাগরি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তুমি 5 বছর এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসি হয়ে থাকলে তোমরা 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে, পিডব্লিউবিডি হয়ে থাকলে তোমরা কিন্তু 10 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। যেখানে তোমাদের প্রতি মাসে বেতন কত টাকা থাকবে, 21,700 থেকে 69,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে এবং তোমাদের আবেদনের লাস্ট ডেট কবে, তোমাদের আবেদনের প্রসেস শুরু হবে 5/3/2025 থেকে এবং যার লাস্ট ডেট হচ্ছে 3/4/2025। এখানে আবেদন করার জন্য তোমাদের আবেদনের মূল্য যেটা লাগছে, জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরিদের জন্য 100 টাকা, এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের সবাইকে প্রথমে একটি রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের পিইটি, তারপর তোমাদের পিএমটি, ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ফাইনালি মেডিকেল হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এইখানে ভিজিট করে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। এর পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটা হচ্ছে আইপিপিবি রিক্রুটমেন্ট 2025 ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফ থেকে তোমাদের নিউ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের এক্সিকিউটিভ পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমাদের যোগ্যতা কি লাগছে, তুমি যদি যে কোনো বিষয় অর্থাৎ আর্টস থেকে হতে পারে, সায়েন্স থেকে হতে পারে এবং কমার্স থেকে তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। যেখানে তোমাদের এজ লিমিট কি প্রয়োজন, তোমাদের বয়স যদি 21 থেকে 35 এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। যেখানে এসসি এবং এসটিরা 5 বছর এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে এবং পিডব্লিউবিডিরা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এর পরবর্তী হচ্ছে তোমাদের এখানে প্রতি মাসে বেতন কত টাকা থাকবে না, তোমরা স্টার্টিং এ কিন্তু 30,000 টাকার মতন বেতন পেয়ে যাবে। যেখানে তোমাদের আবেদন প্রসেস শুরু হচ্ছে 1 মার্চ 2025 থেকে, যার লাস্ট হচ্ছে 21 মার্চ 2025। আবেদন করার জন্য আবেদন মূল্য তোমাদের লাগছে জেনারেল, ইডব্লিউএস, ওবিসি দের জন্য 750 টাকা, এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 150 টাকা আবেদন মূল্য লাগছে। যেখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে সম্পূর্ণ শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। আর আবেদন করার জন্য এদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে। এর পরবর্তী যে জবটা আছে সেটা হচ্ছে আইডিবিআই ব্যাংক রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের মোট ভ্যাকেন্সি হচ্ছে 650টির মতন শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে তোমাদের পোস্ট কি আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং এখানে যোগ্যতা কি লাগছে আবেদন করার জন্য, তোমরা যদি শুধুমাত্র যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের বয়স হতে হবে 20 থেকে 25 বছর, যেখানে ওবিসিদের জন্য 3 বছর এজ রিল্যাক্সেশন থাকবে আর এসসি এসটিদের জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন থাকবে। এর পরবর্তীতে তোমাদের এখানে কত টাকা বেতন থাকছে, এখানে তোমাদের স্টার্টিং এ কিন্তু 53,000 টাকার মতন বেতন তোমরা পেয়ে যাবে। যেখানে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হচ্ছে 1 মার্চ 2025 থেকে, যার লাস্ট হচ্ছে 12 মার্চ 2025। আবেদন করার জন্য আবেদন মূল্য কত টাকা লাগছে, জেনারেল, ইডব্লিউএস, ওবিসি দের জন্য 1050 টাকা আবেদন মূল্য লাগবে আর এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 250 টাকা আবেদন মূল্য লাগছে। এর পরবর্তীতে তোমাদের সিলেকশন প্রসেস কি আছে, তোমাদের প্রথমে রিটেন টেস্ট হবে, তারপর তোমাদের ডিভি হয়ে মেডিকেল হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। যেখানে তোমাদের আবেদন করার জন্য এদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে কিন্তু আবেদন করতে হবে এবং বিস্তারিত তথ্য কিন্তু এখান থেকে তোমাদের নিয়ে নিতে হবে আবেদন করার জন্য। এর পরবর্তী জবটা সেটা হচ্ছে
আসাম রাইফেল রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের ভ্যাকেন্সি হচ্ছে 215টি মতন শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে তোমাদের কি কি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে না টেকনিক্যাল এবং ট্রেডসম্যান মেল পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমাদের যোগ্যতা কি লাগছে, তোমরা যদি শুধুমাত্র ক্লাস 10, ক্লাস 12 এবং ডিপ্লোমা পাস করে থাকো তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এবং বয়স কত লাগছে, 18 থেকে 30 এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। যেখানে এসসি এবং এসটিরা 5 বছরের এজ রিল্যাক্সেশন পাবে, ওবিসিরা 3 বছরের এজ রিল্যাক্সেশন পাবে এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটরা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এরপর তোমাদের এখানে বেতন কত টাকা থাকছে, এখানে তোমাদের স্টার্টিং এ কিন্তু 25,500 টাকার মতন তোমরা বেতন পেয়ে যাবে। যেখানে আবেদন প্রসেস শুরু হয়েছে 22 ফেব্রুয়ারি 2025 থেকে, যা লাস্ট রয়েছে 23 মার্চ 2025। আবেদন করার জন্য আবেদন মূল্য লাগছে জেনারেল, ইডব্লিউএস, ওবিসিদের জন্য 100 টাকা, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ওমেন ক্যান্ডিডেট জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি আছে না, তোমাদের এপ্রিল মাসে কিন্তু তোমাদের রানিং ডেট ডিক্লেয়ার করা আছে। আর এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এর পরবর্তীতে যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটা হচ্ছে WBPSC রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের কি কি পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, এনটি পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে তোমাদের যোগ্যতা লাগছে ক্লাস 10 পাস এবং তার পাশাপাশি গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের এজ লিমিটে কি কি আছে না, ক্লার্কশিপের জন্য 18 থেকে 40 বছর, আইডিও পোস্টের জন্য 21 থেকে 39 বছর এবং এমভিআই পোস্টের জন্য 18 থেকে 39 বছর তোমাদের কিন্তু বয়স হতে হবে। এবং তোমাদের এখানে প্রতি মাসে কত টাকা বেতন থাকবে না, প্রতি মাসে তোমাদের 37,700 থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু স্টার্ট হয়ে যাবে, অর্থাৎ মার্চ মাসের মধ্যেই তোমাদের কিন্তু ফাইনাল নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ডেটও কিন্তু বলে দেওয়া হবে। যেখানে তোমাদের আবেদন করার জন্য জেনারেল, ইডব্লিউএস, ওবিসিদের জন্য 110 টাকা আবেদন মূল্য লাগবে, এসসি এসটি, এক্স সার্ভিসম্যান, ওমেন ক্যান্ডিডেটের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের সবাইকে প্রথমে পিইটি হবে, তারপর পিএমটি হবে, তারপর তোমাদের রিটেন এক্সাম হবে, ইন্টারভিউ হয়ে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে, মেডিকেল হয়ে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন কমপ্লিট করা হবে। আবেদন করার জন্য এবং বিস্তারিত নোটিফিকেশন জানার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু সম্পূর্ণ ডিটেলস এবং আবেদন করতে হবে। এর পরবর্তীতে যেটা আছে হচ্ছে BOI নিউ রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে তোমাদের মোট ভ্যাকেন্সি থাকছে 400টির মতন শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে তোমাদের অ্যাপ্রেন্টিস পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এবং তোমাদের যোগ্যতা লাগছে তোমরা যদি যে কোনো শাখা থেকে বা যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে বয়স হতে হবে 18 থেকে 20 থেকে 28 এর মধ্যে। ওবিসি ক্যাটাগরিদের জন্য 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে, এসসি এসটির জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে। যেখানে তোমাদের প্রতি মাসে স্টাইপেন্ড কত টাকা থাকবে না, 12,000 টাকার মধ্যে তোমরা কিন্তু স্টাইপেন্ড পেয়ে যাবে। আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে 1 মার্চ 2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 15 মার্চ 2025। এবং তোমাদের আবেদন মূল্য কত টাকা জমা করতে হবে, জেনারেল, ইডব্লিউএস, ওবিসিদের জন্য 800 টাকা আবেদন মূল্য লাগছে, এসসি এসটি, ওমেন ক্যান্ডিডেটদের জন্য 600 টাকা এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 400 টাকা আবেদন মূল্য লাগছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কি থাকছে না, প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ইন্টারভিউ হয়ে, মেডিকেল হয়ে কিন্তু ফাইনাল সিলেকশন করা হবে। আর অ্যাপ্লাই করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে কিন্তু আবেদন করতে হবে। এর পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটা হচ্ছে DFCCIL নোটিফিকেশন 2025, অর্থাৎ ডেডিকেটেড ফ্রেট করিডোর তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে তোমাদের মোট ভ্যাকেন্সি থাকছে 642টির মতন শূন্যপদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এবং তোমাদের এখানে কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে না, জুনিয়র ম্যানেজার, এক্সিকিউটিভ এবং MTS পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে MTS পোস্টের জন্য যোগ্যতা লাগছে আবেদন করার ক্ষেত্রে শুধুমাত্র ক্লাস 10 পাস এবং তোমাদের সিভিল, ইলেকট্রিক্যাল, SNT থেকে ITI এবং ডিপ্লোমার যোগ্যতা থাকলে তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের এজ লিমিটের কি কি ক্রাইটেরিয়া আছে না, তোমাদের বয়স যদি মিনিমাম 18 থেকে 30 অথবা MTS পোস্টের জন্য 18 থেকে 33 বছর বয়স হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের SC অথবা STদের জন্য কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে, ওবিসিদের জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে এবং পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে। এর পরবর্তীতে তোমাদের এখানে প্রতি মাসে কত টাকা বেতন থাকবে না, প্রতি মাসে তোমাদের 16,000 থেকে 1,60,000 টাকার মতন বেতন থাকবে। যেখানে আবেদন প্রসেস শুরু হয়েছে 18/1/2025 থেকে, যার লাস্ট হচ্ছে 22/3/2025। আবেদন করার জন্য আবেদন মূল্য যেটা লাগছে জেনারেল, ইডব্লিউএস, ওবিসিদের জন্য 1000 টাকা, এটা হচ্ছে বাকি পোস্টগুলোর জন্য। এবং যারা যারা MTS পোস্ট আবেদন করবে তাদের ক্ষেত্রে জেনারেল, ইডব্লিউএস, ওবিসিদের জন্য 500 টাকা আবেদন মূল্য লাগবে, কিন্তু SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু কোনো রকম আবেদন
মূল্য লাগছে না। যেখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমে রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে এবং ফাইনাল তোমাদের মেডিকেল হয়ে ইন্টারভিউ হয়ে তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং তোমাদের পুরো প্রসেসটা কিন্তু এপ্রিল থেকে নভেম্বর 2025 এর মধ্যে কমপ্লিট করে দেওয়া হবে। যেখানে আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতি তোমাদের আবেদন করতে হবে। এর পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটা হচ্ছে আইওবি রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের তরফ থেকে কিন্তু তোমাদের সম্পূর্ণ নিউ নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। যেখানে তোমাদের মোট ভ্যাকেন্সি লাগছে 750টি মতন এবং এখানে আবেদন করার জন্য কি কি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে না, তোমাদের অ্যাপ্রেন্টিস পোস্টে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে তোমাদের যোগ্যতা কি লাগছে, তোমরা যে কোনো শাখা থেকে, অর্থাৎ তোমরা যদি আর্টস থেকে অথবা সায়েন্স থেকে অথবা কমার্স থেকে তোমরা যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলে তোমরা আবেদন করতে পারবে। যেখানে তোমাদের বয়স হতে হবে 20 থেকে 28 বছর আবেদন করার জন্য। আর ওবিসিদের জন্য এজ রিল্যাক্সেশন আছে 3 বছরের এবং এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে। যেখানে তোমাদের প্রতি মাসে স্টাইপেন্ড দেওয়া হবে 10,000 টাকা থেকে 15,000 টাকার মধ্যে তোমাদের প্রতি মাসে স্টাইপেন্ড থাকবে। এবং তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 1 মার্চ 2025 থেকে, যা লাস্ট ডেট হচ্ছে 16 মার্চ 2025। এখানে তোমাদের আবেদন করার জন্য কত টাকা আবেদন মূল্য লাগছে না, জেনারেল ইডব্লিউএস ওবিসিদের জন্য 800 টাকা, ওমেন এসসি এসটিদের জন্য 600 টাকা এবং পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু 400 টাকা আবেদন মূল্য লাগছে। যেখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে প্রথমে রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে মেডিকেল হয়ে কিন্তু ফাইনাল সিলেকশন কমপ্লিট করা হবে। আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং বিস্তারিত তথ্য তোমরা এখান থেকেই জানতে পারবে এবং নোটিফিকেশন এখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এর পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি আছে সেটা হচ্ছে আইসিএমআর এনআইআরটি রিক্রুটমেন্ট 2025, যেটা হচ্ছে আইসিএমআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড টিউবারকুলোসিস এর তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে তোমাদের কি কি পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, এলডিসি, ইউডিসি এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। যেখানে তোমাদের যোগ্যতা কি লাগছে, ক্লাস 12 এবং তার পাশাপাশি যে কোনো বিষয়ের উপর তোমাদের গ্র্যাজুয়েশন পাস থাকলে তোমরা কিন্তু বিভিন্ন পোস্টে আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য তোমাদের এলডিসি এবং ইউডিসি পোস্টের জন্য বয়স হতে হবে 18 থেকে 27 এর মধ্যে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে এবং এখানে এজ রিল্যাক্সেশন থাকবে। এসসি এসটির জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে, ওবিসিদের জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন থাকবে। যেখানে তোমাদের প্রতি মাসে 35,400 থেকে 1,12,400 টাকার মধ্যে বেতন থাকবে এবং আবেদন প্রসেস কিন্তু তোমাদের এই মার্চ মাসেই কিন্তু শুরু হয়ে যাবে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু তোমাদের নোটিফিকেশন এবং আবেদনের ডেট কিন্তু ডিক্লেয়ার করে দেওয়া হবে। যেখানে তোমাদের আবেদন করার জন্য জেনারেল ইডব্লিউএস ওবিসিদের জন্য 2,000 টাকা আবেদন মূল্য লাগবে, ওমেন এসসি এসটিদের জন্য কিন্তু 1,600 টাকা আবেদন মূল্য লাগবে। এবং সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের প্রথমে রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে মেডিকেল হয়ে ফাইনাল সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে। যেখানে তোমাদের আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদন করতে হবে এবং বিস্তারিত তথ্য তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটেই পেয়ে যাবে। এই ছিল তোমাদের মার্চ মাসে মোট 10টি জবের আপডেট, যেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তার জন্যই তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।